সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। ভেবেছিলাম আজকে মহালয়া অমাবস্যায় আমরা এমন কি করতে পারি যেখানে আমাদের জীবনযাত্রা, এই প্রত্যেক অমাবস্যায় তো কিছু না কিছু আমরা দিই আমাদের জীবনযাত্রা ভালো থাকার জন্য, ঠিক দিতাম, কিন্তু একটা ভাই অতিরিক্ত রিকোয়েস্ট করেছে, বলেছে যে তাকে এটি বললে খুব উপকার হবে। তাই আজকে আবার মহালয়া অমাবস্যা বললাম না, মহালয়া অমাবস্যার জন্য তো দিন রয়েছেই, কি করার বলবো। আজকে বলছি তার যেন মনে হয় সে যেটাই ছোঁয় সেটা লোহা হয়ে যায়। বুঝতেই পারছেন তাহলে কি কথা বলতে চাইছি, কি আলোচনায় আসতে চাইছি। সবকিছুই তার বাধা আর বাধা। সে মাইন্ডে নিয়ে বেড়ায় যে আজ আমি এই কাজটা করে আসবো বা আজ আমার এই কর্মটা করার আছে, বাট ও বেড়ায় যখন, তখন সবকিছুই এলোমেলো হয়ে যায়। ও প্রায় হতাশা হয়ে গেছে। যারা এই রকম সমস্যায় ভুগছেন, যে কোনো কাজ করার আগে কোনো না কোনো বাধা আপনার সব জীবনে আসছে, বা কোনো কাজেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারছেন না, এর আগে অনেক টোটকা আছে, তবু আজকে ও আরেকটি মিরাক্কেল টোটকা চেয়েছে। সেই মিরাক্কেল টোটকাটা সে বলে আমার পক্ষে সম্ভব নয় হাজারো হাজারো টাকা দিয়ে কোনো পাথর পড়া, হাজারো হাজারো টাকা দিয়ে কোনো কবচ করা। যদি দিদিভাই আপনার কাছে থাকে তাহলে ভাইটিকে বাঁচান। তখন বললাম যে টোটকা কেন থাকবে না, টোটকা অবশ্যই রয়েছে, কিন্তু বারংবার একটা কথা প্রত্যেক মানুষজন ভাববেন টোটকা দেখেই যে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আগে জানুন আপনার বাস্তু ভালো আছে তো। কারোর যদি বাস্তু খারাপ থাকে তাহলে সেই বাস্তু থেকে কোনো ক্রিয়া বসে করলে সেই কাজ তার কিন্তু হবে না। এছাড়া যদি আরো একটু সমস্যা কেমন আপনাদের বলি, আরো যদি মনে হয় যে কারোর উপর তন্ত্রক্রিয়া করা রয়েছে, তাহলে জানবেন সেই মানুষটির ওপরও কিন্তু যদি সে কোনো নিজের টোটকা করে, নিজের উন্নতির জন্য হোক বা নিজের শত্রু দমনের জন্য হোক, যে কোনো টোটকা যদি করতে চায় তাহলেও কিন্তু হবে না। এটাকে আপনাদের সব সময় বুঝতে হবে, জানতে হবে। অনেকেই ভাবে যে আমি টোটকাটা করলাম, দিদিভাই বোধহয় ভুল দিয়েছে বা সেই মানুষটি ভুল দিয়েছে, কই আমার তো হলো না। কিন্তু যাদের ফল হয় তাদের হয়। আর একটা কথা মাথায় রাখবেন, টোটকা কিন্তু সাময়িক। লাইফ টাইম রেমেডি পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে 9674621877 চলে আসি টোটকাতে, কারণ সময়সূচি কম থাকে, বলার কথা অনেক থাকে। একটি কাজল পাওয়া যায় বাজারে, কাজল এখনো পাওয়া যায়, সেটি যে দামি বলুক সেই মূল্যে কিনে নিয়ে চলে আসুন। 125 গ্রাম কালো তিল কিনে আনুন, 125 গ্রাম কালো মাসকলাইয়ের ডাল কিনুন। কালো মাসকলাই ডাল, কালো তিল 125 করে আপনি কিনে নিলেন। আর তার সঙ্গে 3টি মাত্র শুধু লবঙ্গ দিন, 3টি ফুলযুক্ত লবঙ্গর মধ্যে দিয়ে দিন। কাজল লতাটা দিয়ে দিন। একটি কালো অথবা ব্লু কালারের, নীল রঙের কাপড় হলেও চলবে, দিয়ে ওটাকে পুটলি করে বাঁধুন। বাঁধার পর অবশ্যই তার সাথে যদি পারেন, অনেকে বলে এখন বলছিল যে লেবুর দাম অনেক বেড়ে গেছে, কি লেবু কিনবো, একটু কষ্ট করে একটা হলুদ পাকা লেবু হলেও কিনুন। হলুদ লেবু, লেবুটা কিন্তু নিখুঁত হতে হবে, কোনো দাগ নয়, কোনো এ নয়। নিয়ে ওই পুটলির মধ্যে রেখে দিন। তাহলে কি কি রাখছেন, 125 গ্রাম কালো তিল, 125 গ্রাম মাসকলাইয়ের ডাল, একটা কাজল লতা, আর এবং একটি পাতিলেবু। পাতিলেবু টক হলেও কিন্তু পাতিলেবু আমাদের জীবনের মানে প্রচন্ড পরিমাণে কাজে লাগা এমন কিছু, যা তন্ত্রে লাগে, খেতে লাগে, স্কিনে লাগে, প্রত্যেকটা কিছুতেই কিন্তু আমাদের লেবু খুব দরকার বা গুরুত্বপূর্ণ একটি কার্যসিদ্ধি করা যায় এই লেবু দিয়ে। দিয়ে ওই ব্লু কালারের কাপড় বা কালো রঙের কাপড় আপনি পুটলির মধ্যে নিয়ে এগুলোকে নিয়ে বেঁধে নিলেন। নিয়ে একটু ধরবেন, নিয়ে এটি অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার, যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারছেন না, সর্বকাজে বাধা পাচ্ছেন, তার 7 বার মাথায় ঘুরিয়ে দিয়ে যে কোনো শিব মন্দির হোক, শনি মন্দির হোক, যে কোনো মন্দিরে আপনি রেখে দিয়ে চলে আসুন। আর ঘুরে তাকাবেন না কে নিচ্ছে কে নিচ্ছে না, কি করছে। যদি মনে করেন শনি মন্দিরে রাখলে বলবে বা ঠাকুর মশাই থাকে সেখানে কিছু বলবে, তাহলে কোনো অশ্বত্থ গাছের তলায় রেখে দিয়ে চলে আসুন, দেখবেন আপনার বাধা কেটে যাচ্ছে। করে দেখুন,
আপনি এরকম যদি 3টি শনিবার বা 9টা শনিবার করতে পারেন, আপনার জীবনের সকল বাধা কেটে দিয়ে সফলতা আপনি পাবেন। দেখে নি কে আছে। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? নাম কি? দীপন বিশ্বাস। ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1991। সময়? সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান? নদিয়া। এর আগে কাউকে দেখিয়েছিলেন? হাতে কিছু পড়ে নেই? আমি এখানে দেখছি আপনার, সেটা তো বললাম। যদি আপনি বলছেন কাউকে দেখানো নেই, অথচ হাতে পাথর পড়ে আছেন, কি করে পড়ে রইলেন হাতে পাথরটা? হ্যাঁ, সেই জন্য, কারণ এখানে দেখা যাচ্ছে আপনার ছককে আপনার রেমেডি পড়া রয়েছে। আমি কিন্তু ওপাশ থেকে আপনাকে দেখতে পাচ্ছি না আপনি কি পড়ে আছেন, তবু বলতে পারছি। এটা সম্ভব কি বলা, আপনার কি মনে হয়? আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। একটু পিছনের দিকে যাই। গত 2-3 বছর জীবনের অনেক খারাপ সময় আপনি দেখেছেন, অনেক, মানে যা কাউকে বলে বোঝাতে পারবেন না। সেখানে অপদস্থ প্রচন্ড ভাবে হয়েছেন। এখন গুরুজনদেরকে আপনার কথা বুঝিয়ে উঠতে পারেন না, মতানৈক্য লেগেই রয়েছে। আচ্ছা, আর একটা দেখাচ্ছে শত্রু চরমতম আপনার ক্ষতি করার চেষ্টা করবে। জন্ম থেকেই শত্রুতা তৈরি। নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা প্রচুর। সরকারি চাকরির যোগ প্রচুর ভাবে রয়েছে। কি করা হচ্ছে এখন? আচ্ছা, দিয়ে যাচ্ছেন তো সরকারি চাকরি, প্রবণতা প্রবল ভাবে রয়েছে, দিয়ে যান। শুধু একটুখানি বলবো, আপনার অষ্টমে কেতু রয়েছে, সেই কেতুটাকে খণ্ডন করুন। শনিভঙ্গ কাল সর্পযোগ রয়েছে, সেইটিকে খণ্ডন করুন। আমার মনে হয় আপনি বেরিয়ে যাবেন। যদি এই হ্যাঁ বলুন। যদি খণ্ডন না করেন কিছু হবে না, এরকম পরীক্ষায় দিতে থাকবেন। হওয়া কাজগুলো দেখবেন বাধা পড়ে যাচ্ছে। কারণ যাদের শনিভঙ্গ কালসর্পযোগ হয়, এই কালসর্পযোগের আমি মানে মহাদেবের এই অভিশাপের ব্যাপারটা কি আমি আপনাদের ওইভাবে খুলছি, কারণ সময়সূচি কম বলে। যারা এরকম পায় না, যে জাতক জাতিকারা, তাদের প্রচন্ড জীবনে স্ট্রাগল করতে হয়, প্রচন্ড বাধা পেতে হয়। হয়তো আপনি আর আপনার বন্ধু একই রেজাল্ট, বা আপনার রেজাল্ট খুব ভালো, কিন্তু আপনি পাচ্ছেন না, ও সফলতা পেয়ে যাচ্ছে। এই জন্যই বললাম, তখনই আপনি পাবেন যখন আপনি শনিভঙ্গ কালসর্পযোগ খণ্ডন করবেন। তারপরেই কিন্তু এবার আবার শত্রু আপনার উপর রয়েছে, যা আপনার কোনো ভালো কিছু হয় তারা কিন্তু চাইবে না। আরেকটা কথা বলবো, অ্যাক্সিডেন্টাল যোগ এখানে দেখা যাচ্ছে, খুব সাবধানে রাস্তা চলাফেরা করবেন। এইগুলো খণ্ডন করুন। আমার মনে হয় সরকারি চাকরি প্রবল 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 প্রবণতা আছে, যদি খণ্ডন করতে পারেন অবশ্যই পাবেন, এতটুকু বলতে পারি। আপনার যদি মনে হয় এই মহালয়া অমাবস্যাতেই খণ্ডন করে নিন, ঠিক আছে? ভালো থাকুন। তাহলে 125 গ্রাম কালো তিল, 125 গ্রাম মাসকলাই ডাল, কালো রঙের একটা ব্লু রঙের কাপড় অথবা কালো রঙের কাপড়, একটা কাজল লতা, কাজল পাওয়া যায় বাজারে, আর একটি লেবু, 3টি লবঙ্গ। আপনার জীবনের সকল বাধা কাটিয়ে আপনাকে সফলতা পেতে কেউ আটকাতে পারবে না। প্রচুর প্রচুর এরকম ভাই বোন আছে যারা প্রচন্ড ভাবে বাধা পায়, প্রচন্ড ভাবে খারাপ সময় যাচ্ছে, হয়তো ভাবে যে আমি যেটা করতে যাচ্ছি কেন এত বাধা পাচ্ছি, কেন আমার খারাপ এত সময় যাচ্ছে, আমি কিছু বুঝে পাচ্ছি না, যে দিকটা ধরছি সেদিকটাই যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। যারা এই রকম বুঝেন, হতাশা হবেন না। জীবনের সুখ দুঃখ আসে, আর জীবনের প্রত্যেকটা দিন কিন্তু আমাদের রাত্রি হয় দিন হয়, দিনের আলো যেমন হয় রাত্রের অন্ধকারও হয়, ঠিক তেমনি আপনার জীবনে হয়তো কোনো গ্রহগত দোষের জন্য হচ্ছে, বা আপনার উপরে কোনো ক্রিয়া করা আছে, বা আপনার যে বাস্তু যেখান থেকে প্রত্যেকদিন বেরিয়ে গিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বাস্তুটাই ডিস্টার্ব আছে, সেই জন্য আপনি সফলতা পাচ্ছেন না। এই জন্য কোনো কারোর হাত ধরে দেখান। টোটকা তো দিলাম, এছাড়াও লাইফ টাইমে রেমেডি করার চেষ্টা করুন। একবার খরচা করলে কিন্তু সারা জীবন আর খরচা করতে হবে না। বিশেষ করে রুমাদির কাছে যদি আসেন, সারা জীবন রুমাদিকে মনে রাখবেন, সারা জীবন রুমাদির সঙ্গে বন্ধুত্ব থাকবে। হাত বাড়িয়ে দিলাম আপনাদের কাছে,
যারা এখনো পর্যন্ত আমার প্রোগ্রাম দেখছেন বা ইউটিউবে ফলো করেন, ভাবছেন আসছি, আসবো, করছি, করব, হচ্ছে, হবে, তারা কিন্তু সময়কে পেরিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা দিন তাদের বরঞ্চ আরো রোগ যদি থাকে, কোনো রোগ বাড়িয়ে ফেলছেন, এসে যখন বলবেন দিদিভাই আমাকে 5 মাসে কাজ দিন, আমাকে 2 মাসে কাজ দিন, 1 সপ্তাহ কাজ দিন, তা কিন্তু সম্ভব নয়। সময় থাকতে সময় দাম দিন, মূল্য দিন, যাতে এক সময় মনে না হয় খাটে বসে বাইরে বারান্দার দিকে তাকিয়ে যে অনেকটা সময় বোধহয় পেরিয়ে ফেললাম, আগে যদি করতাম হয়তো একটু হলেও ভালো থাকতাম। এই রকম দিন যাতে না ভেবে যাতে করতে পারেন, সেটা অবশ্যই করুন। দেখে নি কে আছে পরে বন্ধু, চট করে বলুন ডেট অফ বার্থ। 0107 সময় সকাল না রাত্রি? সকাল না রাত্রি? সকাল 9:45। আপনার বিষয়ে জানবেন? হ্যাঁ, জন্মস্থান? আচ্ছা, সিংহ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, জানা ছিল? প্রচন্ড রাগ, যে তেজ, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে হয়ে যাচ্ছে। মিথ্যে অপবাদের দায় হবে। রেগে গেলে কিন্তু মাঝে মাঝে খুব অকথ্য ভাষায় কোনো ভুলভাল কথাবার্তা বলে ফেলেন, বা বলে ফেলো ভাই, মানে পরে তুমি ভাবো যে কেন বললাম, কিন্তু বলে ফেলাটা হয়ে যায়। আর মিথ্যে অপবাদ, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়া, এখান থেকে কিন্তু খুব সাবধান। সময় একদম ভালো যাবে না। চাকরি বাকরির ক্ষেত্রে চেষ্টা করলেও সরকারি চাকরির যোগ প্রবল ভাবে রয়েছে, কিন্তু এখানে রবি রাহু গ্রহণযোগ দেখা যাচ্ছে। কিছু অশুভ গ্রহ বাধা দিচ্ছে। যদি এই অশুভ গ্রহকে খণ্ডিত করে তুমি যদি প্রোটেকশন নাও, আমাকে তুমিই বললাম প্রচন্ড ছোট বলে, তাহলে কিন্তু তুমি তোমার সরকারি চাকরি পাবে। কর্মজীবন নিয়েই তোমার প্রশ্নটা ছিল, তাই তো? আমি কিন্তু কর্মজীবন নিয়েই প্রশ্ন করলাম। যদি অশুভ গ্রহ খণ্ডন করো, আমি তোমায় বলছি এখানেই একবার পুনরায় ফোন করে বলবে দিদি ভাই আমি আপনার কাছে দেখিয়েছিলাম, কাজ করেছিলাম, আমি আজ সরকারি চাকরি করছি। এতটাই গ্যারেন্টি দিচ্ছি। কারণ একটু অশুভ গ্রহ যেটা বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না। হতাশা হও না, রেগে যেও না, হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যদি মনে করো আমার কাছে আসা প্রয়োজন আছে, বা তোমার যেখানে বিশ্বাস হয় সেখানে তুমি যাও, কিন্তু কাজটি করো। এই 9674621877 যে নাম্বার, হ্যাঁ, ওখানে বুকিং করে আবার 151 টাকা দিয়ে আমায় দেখাও, তখন কত কি লাগবে, কি করতে হবে আমি সব বলে দেবো। পারলে এই মহালয়া অমাবস্যাতেই নিজের জীবনের নতুন সূচনা শুরু করো। ভালো থাকো। 151 আবার বলে দিই, অনেকে প্রশ্ন, আমার ছোট বোন দিদিভাই কি করে করব, আবার বারবার বলছি, যেখানে আপনি রিচার্জ করেন, রিচার্জ তো কোন একটা জায়গায় গিয়ে করেন, সেইখানে গিয়ে বলুন 9674621877 এই নাম্বারে আমি 151 টাকা পাঠাতে চাই। ওই নাম্বারে 151 টাকা পাঠালে সৌভাগ্যের দিশা বলে আসবে, ওইখানে 151 টাকা পাঠিয়ে দিয়ে ওনার থেকে বাড়িতে চলে আসবেন। ফ্যানের তলায় বসে গোপন ভাবে আলাদা করে যার বিষয়ে জানতে চাইছেন, কোন সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে চাইছেন, কোন সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কি করতে চাইছেন, সেগুলো সব কথা যদি আমার সঙ্গে শেয়ার করতে চান, শুধুমাত্র 151 টাকা দিয়ে দেখাতে হবে। এছাড়াও চেম্বার খোলা রইল হাওড়া ময়দান, শাওড়াপুলি, শিয়ালদা, শোভা বাজার, কালীঘাট। এর মধ্যে আমি থাকছি হচ্ছে রবিবার দিন কালীঘাট। যদি মনে করেন কেউ আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা দেখাচ্ছেন, চেম্বারের ফিস আলাদা। তবু বলি, সকলকেই বলি চেম্বারে এসে, আমার মনে হয় চেম্বার ভিড় দেখানো আমার কাজ নয়, আপনাকে সকল কাজ দেওয়াটা আমার কাজ। 151 টাকা দিয়েও আপনার সব প্রবলেম সমস্যার সমাধান হবে, আপনার বাড়িতে রেমেডি পৌঁছে যাবে, এইটুকু গ্যারান্টি বলতে পারি। ভালো থাকুন। ভালো থাকার জন্য রুমাদির প্রোগ্রাম দেখুন। যারা আমার টোটকা করবে অবশ্যই বলবো তাদেরকে শেয়ার করতে এবং লাইক করতে। এছাড়া আমার সৌভাগ্যের দিশা বলে নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে, তাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছেন।